আম নেবেন দিদি? হিমসাগর আম। গুড়ের মতো মিষ্টি আম দিদি ভাই, আম নেবে? আম চাই আম। হিমসাগর আম নেবেন? আম চাই আম। আম নেবেন দিদি? হিমসাগর আম। আম চাই আম। একবার খেলে বারবার খাবে, তাড়াতাড়ি নিয়ে যান এই হিমসাগর আম। এই বাবু, হিমসাগর আম কত করে? 80 টাকা কেজি দিদি। মিষ্টি হবে তো? গুড়ের মতো মিষ্টি। না কিনলে তোমারও লস, আমারও লস। টক হলে টাকা ফেরত। বাবা, খুব পাকা তোরে। নামা দেখি তোর ঝুড়িটা। ষাট টাকা কেজি করে দিবি বাবু? তাহলে 2 কেজি নেব। না গো দিদি, হবে না। এই ঝুড়ি মাথায় তুলে আনতে অনেক খাটনি হয়, বেশি লাভও থাকে না। তোমার কথাও থাক, আমার কথাও থাক, 70 টাকা কেজি দাও দিদি। বেশ, 2 কেজি দে। টক হলে কিন্তু আম ফেরত দিয়ে যাব, টাকা ফেরত নিয়ে যাব। নিন দিদি, টেস্ট করে দেখুন। বেশ মিষ্টি। তা হ্যাঁ রে, তুই এইটুকুনি ছেলে, এইদিকে ওইদিকে আম নিয়ে ঘুরে বিক্রি করছিস। তুই স্কুলে যাস না? এখন থেকেই পয়সার লোভ? স্কুল? স্কুলের খাতায় নামটা আছে দিদিমণি। মাস্টার মশাইরা স্কুল না গেলে খোঁজ নিতে আসে, কিন্তু আমার মা বলে ছেলেটা খুব ভুগছে গো স্যার। স্যাররা আসলে আমার মা মিছি মিছি জলপট্টি দেয়, আর ওরা চলে গেলে ঢাকায় মাল ভরে পাঠিয়ে দেয় বিক্রি করতে। তোর বাবা নেই? হ্যাঁ রে, তোর মা তো তোকে কাজ করে খাওয়াতে পারে। তাহলে এইটুকুন ছেলেকে কাজ করিয়ে টাকা নেয়? কিরকম মা রে তোর? না গো দিদি, মায়ের নামে নিন্দে করো না। বাবা মাতাল ছিল বলে যা রোজগার করতো সব মদ খেয়ে উড়িয়ে দিত। সে একদিন মদই বাবাকে খেলো। 1 বছর হয়ে গেল, বাবা নিজের জীবনটা শেষ করে আমাদের জীবনটা শেষ করে পথে বসিয়ে চলে গেল। ঘরে একটা ছোট্ট 1 বছরের বোন আছে, তাকে নিয়ে মা কি করে কাজ করে বলো দেখ। তাই জন্যই তো মা বোনের কথা ভেবে আমার মাথায় ঝুড়ি তুলে দেয়। তুই এই ভারী ঝুড়ি নিয়ে সারাদিন ঘুরিস, কষ্ট তো হয়, খিদে পায় না? দিদি, মা বলে কষ্ট করলে কেষ্ট মেলে, আর আমার জিনিস বিক্রি হলেই তো ঝুড়ি ফাঁকা, তাহলে আবার কষ্ট কি? আর খিদে, ওটা সহ্য করতে গেছে। একবার একটা আম খেয়েছিলাম ঝুড়ি থেকে, মা হেব্বি মেরেছিল। মা বলেছে, হতচ্ছাড়া, তুই বিক্রির জিনিস গিলছিস? একটা আমের ওজন জানিস 250? কত লস হলো জানিস? সেই থেকে খাবার আগে লস আর লাভের কথা ভাবি। বিক্রির টাকায় যে দোকান থেকে কিছু কিনে খাবো, ভাবি ঘরের বোনের দুধের টাকা জোগাড় করতে হবে, ঘরের ছাউনিটাও ঠিক করতে হবে, নয়তো বর্ষায় আর থাকা যাবে না। আচ্ছা, আমার কেনা আম থেকে 2টো আম তুই রেখে দিস, তাহলে তো তোর মা বকবে না। না দিদি, তুমি এই আম তোমার ঘরের বাচ্চাকে খাওয়া। তোমার ঘরের বাচ্চা আমে কামড় দিয়ে হাসবে, আর আমি আম বিক্রির টাকা দিয়ে হাসবো। দিদি, মুখে হাসি থাকলেই হবে, সে আম খেয়েই হোক বা বিক্রির টাকা পেয়েই হোক। আচ্ছা বেশ, আম খেতে হবে না। এই নে, 20 টাকা নে, কিছু খেয়ে নিস। দিদি, আমি ভিক্ষা করি না, আমি কাজ করে খাই। দিদি,
আমার কিছু লাগবে না, শুধু ঠাকুরকে বলো আমার ঝুড়িতে এই কটা মাল আছে যেন সব বিক্রি হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় বোনের জন্য একটা পুতুল কিনে নিয়ে যাব। সত্যি পারিস তোরা? সারাদিন না খেয়ে দে পরিবারের বোঝা মাথায় নিয়ে দিন কাটিয়ে দিস। জানো দিদি, খিদে আমারও পায়। জানো, মনে হয় আমার পেটে 32 পাটি দাঁত আছে। খেয়ে পেলে আমার এত জোরে পেট কামড়ায় যে কি বলবো। আর আমার সারাদিনে ঝুড়ির মাল বিক্রি হয়ে গেলেই আমার দাঁত আপনা আপনিই বেরিয়ে হাসতে লাগে। পেটের ভিতরে দাঁত শুধু কামড় বসাতে জানে, মুখের ভিতরে দাঁত শুধু হাসতে জানে, কিন্তু কোনো দাঁতই ঠিক করে খাবার চিবিয়ে খেতে জানে না। তোমাদের দাঁত চিবিয়ে খেয়ে স্বাদ পেয়ে হাসে, আর আমাদের দাঁত বিক্রির টাকা পেয়ে হাসে। হাসি একই দিদি, কারণটাই আলাদা। নিন আপনার 2 কেজি আম। আমি যাই ওই বাজারের দিকে। তোর মাথায় ঝুড়িটা তুলে দিই? এই নে বাবা, তোর আমের টাকাটা নে। না দিদি, যেই ঝুড়ি আমার রোজ একাই তুলে নিতে হয় কষ্ট করে, একদিনের সুখে সেই দুঃখ দূর হবে না। না দিদি, তোমার দেয়া আম খেলাম না বলে কিছু মনে করো না। কালকে তো তোমার মতন আর কেউ আমাকে আম খাওয়াতে আসবে না, তাই অভাবে স্বভাব নষ্ট করতে কেন যাব। পেটে যতই খিদের দাঁত কামড় দিক, মুখের দাঁত বের করে তো রোজ হাসতে পারি। মা বোনের জন্য আমার এর থেকে বেশি কিছু চাই না। আম চাই, আম। আম নেবেন দিদি? হিমসাগর আম। এটি একটি কঠিন সত্য। বাচ্চাদের স্বপ্ন, খেলাধুলা, ছেলেবেলা হারিয়ে যায় কিছু দায়িত্বহীন অভিভাবকদের অবহেলার কারণে। অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে একটা বাচ্চা ছেলে বাধ্য হয় পড়াশোনা ছেড়ে সংসারের বোঝা কাঁধে নিতে। এই নির্মম শৈশব একদিন ভবিষ্যতের অন্ধকার হয়ে দাঁড়ায়।